হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশনের ওয়ান শট। আমি বলেছিলাম তোমাদের একটা ভিডিও অন্তত আমি দেওয়ার চেষ্টা করব, যেখানে আমি কিছু কথা ইংলিশের কিছু যদি পড়াতে পারি। তো সেই কথা মতোই আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করবো। আমি জানি তোমাদের ভিডিওটা লেট হয়ে গেছে অনেক, এত লেট ভিডিওটা, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তোমাদের 3 তারিখে ইংলিশ এক্সাম, এক্সাম মতো আমাদের কালকে ইংলিশ এক্সাম। কাজে বেশি কথা আমি বাড়াচ্ছি না, আমি ন্যারেশনটা খুব দ্রুত যাতে পড়ানো যায় আমি সেই চেষ্টাই করছি। ওয়ান শট আমরা যে পড়বো, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো যে ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওতে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আনলক ইংলিশ উইথ সুমন এই চ্যানেলকে। এই চ্যানেলের ভিডিও দেখেই কিছু রুলস আমরা এখানে নিয়েছি। সেই রুলসগুলো সেইভাবে কোনো বইতে নেই। তো ওনারা যে রুলগুলো যে উনি যে রুলগুলো ডিসকাস করেছেন আনলক ইংলিশ উইথ সুমনের স্যার, তো সেই রুলসগুলো আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তো আমি অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। থ্যাংক ইউ স্যার ফর ইউর ভিডিওস। তো চলো আজকের ভিডিওটা শুরু করে দেওয়া যাক। ন্যারেশন কি? কারো বলা কথা অন্য কাউকে নিজের ভাষায় বলা বা লিখে প্রকাশ করাই কেন বলে ন্যারেশন। আমি কালিটা একটু চেঞ্জ করে নেবো। যেমন দেখো, আমি এটাকে ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। নাম্বার 1 এক ব্যক্তি নাম্বার 2কে জিজ্ঞেস করছে, ইনি একে জিজ্ঞেস করছে হাউ আর ইউ, তখন ইনি তার রিপ্লাই বলছে আই এম টায়ার্ড বা আই এম এক্সস্টেড, এটাই বলি না কেন। তো আবার নাম্বার 1 3 নম্বর ব্যক্তিকে বলছে যে নাম্বার 2 বললো সে টায়ার্ড। এটা হচ্ছে ন্যারেশন। এটাকে দুরকমভাবে বলা যায়, যেহেতু এই কথাটা যেহেতু সে অবিকল কপি করেছে, তাই এটা হচ্ছে ডাইরেক্ট। যেহেতু কপি করেছে, তাই এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। যদি এটাকে সে বলতো যে নাম্বার 2 সেড দ্যাট হি ইজ টায়ার্ড, তাহলে এটা হয়ে যেত, তাহলে তখন হয়ে যেত ইনডাইরেক্ট স্পিচ। আদার্স হলে হয়ে যেত ইনডাইরেক্ট স্পিচ, আরেকটা হয় যেটা একটা ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, তো চলো পরের পেজে চলে যাবো আমরা। সেন্টেন্স ট্রান্সফরমেশন আমরা দেখে নেবো যে ন্যারেশনের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ গেলে কী করতে হয়। অ্যাসার্টিভ থাকলে সেন্টেন্স অ্যাসার্টিভই হবে, ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভই হবে, ইম্পারেটিভ থাকলে সেন্টেন্স অ্যাসার্টিভই হবে, অপটেটিভ থাকলে অ্যাসার্টিভই হবে। এটা মনে রাখা খুব সহজ। আর এক্সক্লেমেটরি থাকলে সেন্টেন্স অ্যাসার্টিভই হবে। যাই হবে না কেন তার উত্তরটা মানে অ্যাসার্টিভই লিখতে হবে, অন্য কোনো সেন্টেন্সে করা যাবে না। এই তথ্যটা জেনে রাখা দরকার। ফার্স্ট পার্সন যদি সিঙ্গুলার আই হয়, তার অবজেক্ট হবে মি। এরকম আমাদেরকে করেছে এই প্লাসিভ প্রোনাউন মাই সেলফ, পজেসিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ মাই, পজেসিভ প্রোনাউন মাইন। এটাকে অনেকে ডবল পজেসিভও বলে, ডবল ডবল পজেসিভও বলে, ডিপি লিখলাম। প্লুরাল ফার্স্ট পার্সনের প্লুরাল ফর্ম হচ্ছে উই, তার অপোজিট হচ্ছে আজ, আর সেলফস কেন জানো যে এগুলো আমি আগেও পড়েছি যে প্লুরাল বলে সেলফস। পজেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স, এটা হচ্ছে আওয়ার্স। সিঙ্গুলার ইউর সেলফ, ইয়োর্স, ইউর সেলফ, সেলফ, এটা মানে হচ্ছে তোমরা, এটা মানে হচ্ছে তোমরা। তো এগুলো জাস্ট একটু বলে দিচ্ছে। সিঙ্গুলার হচ্ছে হি, সি, হিম, হার, হিমসেলফ, হারসেলফ, হিজ, হার্স, দে, দেম, দেমসেলফ, দেয়ার, দেয়ার্স। এগুলো তোমার সাথে মুখস্থ করতে হবে, এগুলো তো আলাদা করে বলার কিছু নেই। হ্যাঁ, যেটা বলার কথা হচ্ছে সেটা হচ্ছে এটা। বক্তা, যেটা আমি ওখানে বলেছি ছবির মাধ্যমে বলেছি, বক্তার নিজস্ব উদ্ধৃতি করে তাকে বলে ডাইরেক্ট স্পিচ। স্মিথ সেজ আই এম 5, এটা ডাইরেক্ট স্পিচ। যদি বক্তার নিজস্ব উদ্ধৃতি না করে, তাকে বক্তাকে পরোক্ষভাবে বলা হয় স্মিথ সেজ দ্যাট হি ইজ ফাইন, যেটা আমি বললাম যে হি ওয়াজ টায়ার্ড, হি ইজ টায়ার্ড, ইনডাইরেক্ট স্পিচ। এই শীতে সেড দ্যাট আই এম ভেরি বিজি, এখানে আমি গ্যাপটা দিয়েছি, তার একটা কারণ আছে। তো গ্যাপটা কিন্তু মানে ইচ্ছাকৃত দেওয়া, গ্যাপটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। শীতে সেড দ্যাট, শীতে সেড আই এম ভেরি বিজি, এটা ডাইরেক্ট স্পিচে বলা হয়েছে। এই শীতেসটা নাউন, এই সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেটা এখানে থাকবে মানে ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে। আর এই পুরোটা হবে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। এটাকে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং ক্লজও বলা যায়। যাই হোক, এই টেন্সের পরিবর্তনটা দেখতে হবে যে কোন টেন্স পরিণত হয়। প্রেজেন্ট ইন্ডিমিনিট থাকলে তার ভাব দিয়েছি আমি এখানে,
এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিটে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, পাস্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্টে, পাস্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। V2 থাকলে এটা হ্যাড প্লাস V3 হবে, পাস্ট পারফেক্ট থাকলে এটা হ্যাড প্লাস V3 হবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, আর সিম্পল ফিচার থাকলে এটা শুধু এটা উড আসবে। সরি যদি শ্যাল আর উইল থাকে তাহলে একটা পাস্টে হয়ে উড হয়ে যাবে, শ্যালের জন্য উড হবে, উইলের জন্য উড হবে। তো এখানে এটা কিছু বলা হয়নি। মোডাল ভার্বের পরিবর্তনটা কীভাবে হবে সেটা একটা বলে নেবো। ক্যানটা কুড সব পাস্ট টেন্স হয়ে যাবে, মাস্ট হয়ে যাবে মাস্ট, হ্যাড টু। যদি খুব দরকারি কিছু থাকে তাহলে এটা হ্যাড টু হবে, নাহলে আদারওয়াইজ মাস্টই হবে। হ্যাভ টুটা হ্যাড টু, মেটা মাইট, অট্টুটা অট্টুই হবে, উডটা উডই হবে, মাইটটা মাইটই হবে। আর যদি টাইম প্লেস যদি বলা থাকে সেগুলো চেঞ্জ হবে। যদি ডিরেক্ট স্পিচে নাও থাকে তাহলে এটা দেন হয়ে যাবে, হেয়ার থাকলে দেয়ার হয়ে যাবে, দিস থাকলে দ্যাট হয়ে যাবে, দিস থাকলে দোজ হয়ে যাবে, কাম থাকলে গো হয়ে যাবে, এগো থাকলে বিফোর হয়ে যাবে। আচ্ছা, কাম থাকলে ওটা আমি আগেই বলে ফেলেছি, তাই না? টুডেটা দ্যাট দেওয়া হয়ে যাবে, টুমোরোটা দ্য নেক্সট ডে হয়ে যাবে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, হেয়ার দেয়ার হেন্স হয়ে যাবে, দেন দিস হয়ে যাবে, দ্যাট দাস হয়ে যাবে, দ্যাট ওয়ে বা সো। এটা তো আগেই বলে ফেলেছি, তো এটার বলার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, এটা নট বলে যেটা লেখা আছে সেটা বলে দিচ্ছি, নট অলওয়েজ। কারণ যদি পরে থেকে কাম একটা তাহলে গো একটা বলতে পারবো না, শুধু কাম থাকলে একটা গো হবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো জানি নট অলওয়েজটা বলা। তো এখন তো তোমাদের যা টাইম, সেই টাইমে তো এত মানে ভেঙে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য নিয়ম বলা সম্ভব না। আমি চেষ্টা করেছি ওটাকে যদি খুব ছোট করে বলা যায়। এই ছোট করে বলার জন্যই আমরা যেটা করেছি, কিছু নিয়ম রেখে সেই নিয়মের অনুযায়ী কিছু আমরা সেন্টেন্স নিয়ে সেগুলো ট্রান্সলেট করে মানে ন্যারেশন করে দেখিয়েছি। আবার কিছু নিয়ম যেগুলো বলা থাকে সেগুলো আমরা বলে দিয়েছি, যেগুলো এক্সক্লুসিভ নিয়ম। দ্য স্পিক, যেমন সাম ভাইটাল রুলস যেটা আমরা নিয়েছি, আমি কালেক্ট একটু এখানে আবার একটু চেঞ্জ করে নেবো, যেটা তোমাদের চোখে লাগে। Some vital rules: the speaker and the reported verb remain unchanged. Speaker reported verb এটা unchanged থাকে। Reported verb আমরা দেখে নেব reported verb কারা, মানে কি reported verb মানেটা কি। স্পিকার আর যে রিপোর্টেড, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এই যে রিপোর্টেড ভার্ব ব্যাপারটা হচ্ছে রিপোর্টেড, সরি একটা মিনিট। Reported verb remain unchanged, ঠিক আছে। The speaker and the reported verb remain unchanged. এটা কখন আনচেঞ্জ থাকবে সেটা যখন এটা অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে আচ্ছা, এটা রুলটা থাকে, আমি বলছি যেটা, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট আর ফিউচার টেন্স, যদি রিপোর্টিং ভার্ব মানে হচ্ছে কি এই ভার্বটা, ঠিক আছে, প্রেজেন্ট আর ফিউচার টেন্সে থাকে, তাহলে অফ দ্য রিপোর্টেড ভার্ব ইজ নট চেঞ্জড, ঠিক আছে। মানে হচ্ছে যদি রিপোর্টিং ভার্ব, দেখো রিপোর্টিং ভার্ব এখানে একটা রয়েছে, হি সেজ মানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, আই এম অলওয়েজ বিজি, তাহলে এটা এরকম সেইজ থাকবে, হি সেজ দ্যাট, এই অ্যামটা ইজ হয়ে যাবে, হি ইজ অলওয়েজ বিজি। ফিউচার টেন্সে থাকলে তাই, শি উইল সে হি নোজ এভরিথিং, শি উইল সে দ্যাট হি নোজ এভরিথিং। তারপর ফার্স্ট লেটারটা ডাইরেক্ট স্পিচের ক্যাপিটাল লেটার, হ্যাবিচুয়াল যদি বা টোন যদি চিরসত্য হয় তাহলে সেটা চেঞ্জ হয় না। আর এটা আমি বলছি, রুলটা আমি পরে বলছি। আর কোশ্চেনের কিছু রুল আছে সেসব বলছি আস্তে আস্তে। তাই তাহলে আমরা শুরু করি। হি সেড আম ওকে, হি সেড দ্যাট আসবে, এটা লিঙ্কের হিসাবে দ্যাটটা লিখি, দ্যাটটা না লিখলেও হয়, বাট তোমরা বোর্ডের নিয়ম আছে যেহেতু তোমরা বোর্ডের নিয়ম লিখতে হবে, লিখবে হি সেড দ্যাট, এই হিটা আসবে, এই আইটা ফার্স্ট পার্সনগুলো সব সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, এই সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। এই আইটা হয়ে যাবে হি হয়ে যাবে, হিটা বসবে, এমটা যেহেতু পাস্ট টেন্স, সেট যেহেতু পাস্ট টেন্স, কাজ এখানে ওয়াজ হবে, ওকে টকের মতো বসে যাবে, গল্প শেষ। আমি রুলসগুলো একটু
সাইডে রেখে আমি জাস্ট নর্মাল বলছি, তোমরা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এটা তো আমি আগেই তোমাদের ছিলই। Sita said, I'm very busy. Sita said that he was very busy. You said, here lives a lion. You said that. কি বলেছি? হেয়ার থাকলে কি বলেছি হবে দেয়ার, কাজে এখানে চুপচাপ দেয়ার বসবে। দেয়ার যেহেতু সেড, কাজে এখানে লিভড। সেন্টেন্সের টেন্সগুলো কিন্তু ইনট্যাক্ট রাখতে হবে। এটা পাঁচ টেন্স, কাজে এখানে লিভড হবে, আলায়া বসে যাবে। হি সেড টু মি আই হ্যাভ নো ফ্রেন্ড হিয়ার। হি টোল্ড মি, সেড টুটা টোল্ড হয়ে যায়। সেড থাকলে ঠিক আছে, যদি সেড টু থাকে সেটের পর অবজেক্ট বসানো যায় না, সেট টুর পর অবজেক্ট বসানো হয়, ঠিক আছে। আর সেট টু থেকে টোল্ড বলছি, টোল্ডের পর অবজেক্ট বসানো যায়। হি টোল্ড মি দ্যাট হবে, এটা আই হ্যাভ আছে, এটা অ্যাকচুয়ালি এটা এরকম আছে, আই হ্যাভ। হি যদি বলেছি আই হ্যাভ, এটা হ্যাভ মানে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। হি হ্যাড নো ফ্রেন্ড, এটা হেয়ার হবে কারণ এখানে ধরে নেওয়া হচ্ছে যখন রিপোর্ট করা হচ্ছে তখনও বক্তা সেই জায়গাটা প্রেজেন্ট ছিল, কারণ এখানে রুল আমরা লিখেছি। বাট ইফ নাও হেয়ার দিস রিফার টু থিংস প্রেজেন্ট বিফোর দ্য স্পিকার, ওই স্পিকারের কাছেই সেটা মানে প্রেজেন্ট থাকে, তখন সেটা এই চেঞ্জ হয় না। কাজে এটা যখন চেঞ্জ হয়নি, এটা একটা এক্সেপশনাল রুল, এটা রুল অ্যাপ্লাই করা হয়েছে। রুল এটা 5 নম্বর রুল অ্যাপ্লাই করা হয়েছে। এটা তো বলেই দিলাম যে কেন চেঞ্জ হয়নি, এটা রুল যে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট আর ফিউচার টেন্স তাহলে এটা চেঞ্জ হয় না। আর একটা কোশ্চেনের একটা দিয়েছি, কোশ্চেন আই সেড টু হার হু ইজ ইউর গার্ডিয়ান। যেহেতু কোশ্চেন তাই এটা সেড টুটা টোল্ড না হয়ে আক্সড হয়ে যাবে, আই আক্সড হার। দ্যাট হবে না কিন্তু, যেহেতু কোশ্চেন হুটা চলে আসবে। ইয়োর তো মানে এখানে ইয়োর সেকেন্ড ওটা অবজেক্ট হিসেবে চেঞ্জ হবে, এটা সেকেন্ড পার্সন, এটা ইয়োর মানে বুঝতে হবে। ইয়োরটা আমরা যদি চলে যাই একটু, হ্যাঁ ইয়োরটা হচ্ছে প্রোনোনমিনাল অ্যাডজেক্টিভ, ইউয়ের প্রোনোনমিনাল অ্যাডজেক্টিভ ফর্ম, এটা ইয়োর লেখা রয়েছে। কাছেই যখন ওখানে হাড় ছিল, হাড়ের প্রোনোনমিনাল অ্যাডজেক্টিভ ফর্ম কি, হাড় নিজেই, কাজেই এখানে হাড় বসবে। সেকেন্ড পার্সন মিলে অবজেক্ট হিসেবে চেঞ্জ হবে, এই হাড়টা চলে আসবে। হু হার, গার্ডিয়ান ইজটা হয়ে যাবে ওয়াজ। কোশ্চেন দু রকমের হয়, একটা হচ্ছে হ্যাঁ বা নাম হচ্ছে কোশ্চেন, আরেকটা হচ্ছে তার অ্যান্সার হ্যাঁ বা নাম হচ্ছে দেওয়া যায় না। ডাব্লিউএইচ কোশ্চেন বলেছিলাম যে দ্য রিপোর্টিং ভার্ব ইজ চেঞ্জ ইন্টু আনসার এনকোয়ার, দ্য ডাব্লিউএইচ ওয়াট রিমেন্স আনচেঞ্জড। এই হুটা হয়ের মতো বসবে সেটা বলেছিলাম, সেই জন্য বলেছিলাম যে দ্য অপশন ইজ চেঞ্জ ইন স্টেটমেন্ট, সেটা তো বলেইছিল যে সাবজেক্ট স্টেটমেন্টটা যদি ইয়েস না কোশ্চেন না তখন কী হবে, দ্য রিপোর্টিং ভার্ব ইজ চেঞ্জ ইন্টু আনসার এনকোয়ার। রিপোর্টিং ভার্বটা হি সেড টু মি, হি আস্কড মি করেছি। আক্স অর এনকোয়ার ফলোস হি ফর ওয়েদার। আর ই বল যখনই হ্যাঁ বা নাম কোশ্চেন হবে তখন ই বা ওয়েদার আসবে, ঠিক আছে। তখন এখানে দেখো ইফ লিখেছি, খুব ভালো কথা। তা কোশ্চেন চেঞ্জ ইন্টু স্টেটমেন্ট, তারপর বাক্যটা সেম। ইউটা সেকেন্ড বুঝতে হবে, এই ইউটা কিন্তু অবজেক্ট হিসেবে চেঞ্জ হবে, ঠিক আছে, সাবজেক্ট হিসেবে চেঞ্জ হবে না। আর এখানে ইউটাই কিন্তু মানে ফার্স্ট পার্সন মানে সরি সাবজেক্ট হিসেবে রয়েছে, তো মিয়ার সাবজেক্ট হবে আই, মানে ইউ আর ওয়েল। আমরা তো এরকম মানে স্টেটমেন্ট যদি বলতাম তাহলে কি বলতাম, ইউ আর ওয়েল। তো যেহেতু ওটা কোশ্চেন হয়ে গেছে তাই মানে আরটাকে এসে ইউটা পড়ে গেছে, কাজেই ইউটা পড়ে আসছে। যেহেতু এটা এখানে যেহেতু ব্যাপারটা স্টেটমেন্ট হবে মানে ভার্বের আগে বসবে তাই সাবজেক্ট বসবে, যেহেতু মি হিসেবে চেঞ্জ হবে তো মিটা যেহেতু ভার্বের আগে বসবে তাই এটা সাবজেক্ট হিসেবে বসবে, তো কাজে এখানে আই বসবে, আর ওয়েল বসবে। এটা হচ্ছে গল্প, আশা করি বুঝতে পেরেছো। ইজ ইট গুড অর ব্যাড, এটা আবার সেই কোশ্চেন করেছে, মানে হ্যাভ হচ্ছে কোশ্চেন। অথিন এনকোয়ার্ড লিখতে পারো ওয়েদার ইট ওয়াজ গুড অর ব্যাড, আশা করি বুঝে গেছে। ইজটা ওয়াজ হয়ে যাবে, বাদ বাকি সব সেম। আই সেড টু হার ডিড ইউ হ্যাভ টি, আই সেড হার ইজ না কোশ্চেন ইফ আসবে। এবার ব্যাপারটা আছে, এখানে একটা গল্প আছে, এখানে একটা টুইস্ট আছে। এটা অবজেক্ট হিসেবে চেঞ্জ হবে, তো যেহেতু একটা সাবজেক্ট আগে বসবে তাই এটা মানে ভার্বের আগে বসবে তাই এটা সি হয়ে যাবে, মানে সাবজেক্ট পুরো রেসপন্ডটাই বসবে। আর এই এখানে মেন ভার্বটা হ্যাভ,
এবার যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে, মানে প্রেজেন্ট ফর্ম আছে, তাই যেটা পাস্ট ফর্ম হবে তাই যেটা একটা হ্যাড আসবে। আবার পাস্ট ফর্মের জন্য হ্যাভের পাস্ট টেন্স হয় হ্যাড বসবে, দুবার হ্যাড বসবে। হিপ সি হ্যাড টি, দুবার হ্যাড থেকে ঘটনা কিছু নেই। এটা হচ্ছে যেহেতু ওখানে হ্যাভ রয়েছে তাই প্রেজেন্টের মানে হ্যাড বসবে, পাস্ট দিয়ে চেঞ্জ করতে হবে। আবার যেহেতু হ্যাভ তাই তার পাস্ট হিসেবে হ্যাভ বসবে। এটা হচ্ছে গল্প। ডাজ ব্লু স্যুট মি সেট দ্য গার্ল আস্কড হোয়েদার ব্লু স্যুটস হার। এটা কোনো একদিনের ঘটনা নয়, বাট এটা জেনারেল পারফরমেন্স ফ্যাক্ট। এটা জেনারেল পারফরমেন্স ফ্যাক্ট যেটা সবসময় সত্য, তার মানে চেঞ্জ বদলা হয় না। দ্য গার্ল আস্কড হোয়েদার ব্লু স্যুটস হার, এটা প্রেজেন্টেই করা হয়েছে কারণ এটা একটা ফ্যাক্ট। She said, "Can you drive?" She asked whether I could drive. গল্প শেষ। এবার যদি আমরা দেখি ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশন কী করে করতে হয়? আদেশ পূর্ণসূচক বাক্যগুলো যেগুলো হয়, যদি আদেশ পূর্ণ, যদি ডোন্ট দিয়ে শুরু হয় তাহলে নট টু বসবে, যদি লেট দিয়ে শুরু হয় তাহলে দ্যাট বসবে, যদি আদার কেসে টু বসবে। হি সেড টু মি ডোন্ট মেক আ নয়েজ, বলেছি নট টু বসবে। হি রিপোর্টিং ভার্বগুলো কীভাবে চিনতে হবে? অর্ডার, ফরওয়ার্ড, প্রোভাইড, বিটার, রিকোয়েস্টেড, প্রোভাইড, টু, রোল ভাবে বসবে। আচ্ছা, এই রিপোর্টিং ভার্বগুলো যখন চেঞ্জ করতে হবে তখন সেটা তোমরা প্রয়োজন অনুসারে বসাতে পারো, মানে যখন তোমার যেটা মনে হবে যে দরকার, তাহলে যাতা বসানো যায় না। এটা যেহেতু বলেছে ডোন্ট মেক আ নয়েজ, সেটা অর্ডার করেছে, তাই জন্য বলবো যে হি অর্ডার্ড মি। ডোন্ট বলে কী করছে, এটা নট টু হয়ে যাবে নট টু মেক আ নয়েজ, হয়ে গেল। রোহন একটা পিউষ প্লিজ গিভ মি আ ফুড। রোহন রিকোয়েস্ট করেছে, ধরে নিলাম রিকোয়েস্ট পিউষ টু গিভ হিম ফুড, বলেছি সব আদার লেট দিয়ে থাকলে অন্য হচ্ছে টু 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 চলে আসবে, ওটা কি সব টু চলে আসবে, আর গিভ হিম ফুড আর লেট দিয়ে শুরু হলে এখানে একটা টুইস্ট আছে। লেট দিয়ে শুরু হলে যদি লেট দিয়ে প্রপোজাল সাজেশন এসব বসে তখন রিপোর্টিং ফর্মটা প্রপোজাল সাজেস্ট হবে এবং দ্যাট বসবে। এবং লীলা সেড টু হার ফ্রেন্ডস লেট হ্যাভ আ পিকনিক। লীলা প্রপোজড টু হার ফ্রেন্ডস দ্যাট, এখন দ্যাটের পরে কিন্তু গল্প আছে। দ্যাটের পর এই আস মানে কাদের বোঝাচ্ছে? লীলা সেড টু হার ফ্রেন্ড, লীলা তার ফ্রেন্ডকে বললো, তারা সবাই মিলে পিকনিক করবে, কাজে এখানে দে বসবে। এই সাবজেক্টটা খুব ভেবে চিন্তা বসাতে হবে, দে। তারপর একটা সুর আসবে, তারপর ভার্বের মানে বেস্ট ফর্মটা বসে যাবে, হ্যাভ আ পিকনিক। যেহেতু লীলা, এই যে ধরো লীলা তার বন্ধুদের বলছে যে তাদের পিকনিক করা উচিত, পিকনিকটা তারা করবে, সবাই মিলে করবে, তারা। কাজে এখানে দে বসবে। ক্যাপ্টেন সেড লেট আস ট্রাই ওয়ান্স মোর। ক্যাপ্টেন বললো, অধিনায়ক বললো যে আমাদের বললেন যে আমাদের আবার চেষ্টা করা উচিত। দ্য ক্যাপ্টেন প্রপোজড দ্যাট দি, তারা চেষ্টা করা হবে, তারা করবে, দে শুড ট্রাই ওয়ান্স মোর, শুড আসবে একটা। যদি লেট দ্বারা প্রপোজাল বা সাজেশন নাম হয়ে যায় তাহলে লেটকে মাইট বা মাইট বি টুতে পরিবর্তিত করতে হবে। উই সেড লেট হিম টেল দ্য স্টোরি। এখানে কিন্তু লেট দ্বারা প্রপোজাল সাজেশন কিছু বলা যাচ্ছে না, আজ নেই, অন্য অবজেক্ট চলে এসছে, তখন এটাকে আজ অবজেক্ট রুল বলা হয়। অনেক সময় বলে যে তখন মাইট বা মাইট বি অ্যালাউড করতে হবে। মানে কীরকম ব্যাপারটা হবে? উই সেড দ্যাট বসবে, হিম তো এটা ফার্স্টে এসে সাবজেক্ট হিসেবে কাজ হয়ে যাবে, ভার্বে আগে বসবে, এটা হি হয়ে যাবে। লেটটাকে উঠে হয়ে যাবে মাইট বা মাইট বি অ্যালাউড লিখতে পারো, মাইট টেল দ্য স্টোরি, গল্প শেষ। রেহান said let me come in. Rehan requested that he might be allowed to come in, might be allowed। আমি যেগুলো চেঞ্জ সেগুলো মার্ক করে দিয়েছি। The doctor said let him take complete rest. That advice that হি হয়ে যাবে, হি মাইট টেক কমপ্লিট রেস্ট, এটা চেঞ্জ করা হয়নি, যাই হোক। এবার আমরা চলে যাবো এক্সক্লেমেটরি সেন্টেন্সে। সাডেন বা ইমোশন অবলিক সূচক। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে অ্যালাস, হুরে ইত্যাদির অর্থ অনুসারে ওটাতে অবসূচক ব্যাপার থাকে, তখন অ্যালাস এসব পরিবর্তন করে এক্সপ্লেন গিভ, এক্সপ্লেন জয় এসব লিখতে হয় এখানে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি রুলগুলো, আর রুলগুলো আগে বলি, যাই হোক। দ্য বয় সেড হুরে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এটা তো আনন্দের জন্য বলছে, যখন আনন্দের জন্য বোঝাবে তখন লিখতে হবে দ্য বয়। এই এক্সক্লেমড ইন জয় এটা লিখতে হবে দ্যাট। উইটা কী হবে? মানে কারা ম্যাচ জিতেছে, তারা ম্যাচ জিতেছে, বাকি এটা
দে হয়ে যাবে দে। হ্যাভ ওন এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3, এটা হিসেবে হ্যাড ওন দ্য ম্যাচ। হি সেড অ্যালাস উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, এখানে কিন্তু অ্যালাস মানে দুঃখ করে বলছে, কাজে এটা চেঞ্জ করা হয়নি, এটা আমি এটা কাজ করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি। He said, "Alas, we have lost the match." He exclaimed in grief. দুঃখের সহকারে বলল, they had lost the match. He said, "What a nice bird it is." He exclaimed in wonder. অবাক হয়ে বলল, that যেহেতু বার্ড সিঙ্গুলার প্রোডাক্ট তো বোঝা যাচ্ছে না, তাই জন্য আমরা ইট ইউজ করেছি, পাস্ট টেন্স হয়ে যাবে, এটা যেহেতু এক্সক্লেমড হয়েছে তাই যেটা ওয়াজ হয়ে যাবে। ইট ওয়াজ আ ভেরি, এইভাবে অনেকে বলবে ভেরিটা করতে গেলো, সেটা বলে দিচ্ছি। এক্সক্লামেটরি সেন্টেন্সে আবেগের তীব্রতা বোঝাতে হোয়াট বা হাউ দিয়ে বাক্য শুরু হলে এখানে হোয়াট দিয়ে শুরু হয়েছে, তারপরে হয়তো গ্রেট বা ভেরি বসে, তারপরে হয়তো গ্রেট বা ভেরি বসে, মানে হঠাৎ ভাবে গ্রেট বা ভেরি আসবে। এবার কনটা আসবে সাধারণত নাউনে পড়বে গ্রেট, অ্যাডজেক্টিভের উপরে ভেরি বসে। যেহেতু এখানে একটা নাউন্সটা অ্যাডজেক্টিভ তার পূর্বে ভেরি বসছে। আশা করি বুঝতে পেরেছো। দ্য বয় সেড, হোয়াট আ ফুল আই অ্যাম, কি বোকামি। দ্য বয় ক্রাইড আউট, এখানে বোঝা যাচ্ছে না কি বলছে, তাই লিখেছি ক্রাইড আউট দ্যাট ইজ, কে বোকা, সে নিজেই বলছে, কাজে এটা সাবজেক্ট হিসেবে চেঞ্জ হবে, কাজে এটা হি হয়ে যাবে, হি। পাস্ট টেন্স হয়ে ওয়াজ হয়ে যাবে, ওয়াজ। যেহেতু এটা নাউনের পূর্বে আমরা লিখবো হচ্ছে কি গ্রেট, ইজ আ গ্রেট ফুল, সেটা লিখেছি যে ইন্ডিয়ান স্পিচে এটা এগুলো সব মুখস্থ করতে হবে। ইন্ডিয়ান স্পিচে পরিবর্তন করতে হলে এরা উল্লেখ ছাড়া এক্সপ্লেন গিফট, এক্সপ্লেন জয়, এক্সপ্লেন ওয়ান্ডার লিখতে হয়, দ্বিতীয় লিখতে হয়, যেখানে রিপোর্টিং সম্বন্ধে বোঝা যায় না, রিপোর্টিং ভার্ব কি বলা থাকে, এক্সপ্লেন ভার্ব আইআউট লিখতে হয়। হ্যাঁ, ন্যারেশন অফটারি সেন্টেন্সে ন্যারেশনটা বলে দিচ্ছি কী করে করতে হয়। উইশ বা প্রেয়ার যদি বুঝে তাহলে সেটা হয়ে যাবে প্রার্থনাসূচক, সেটা অফটারি সেন্টেন্স। যখন মে বা লং থাকবে তখন দ্যাট বসে, অবজেক্টিভ বিপরীত বসবে না। যখন ডাইরেক্ট কোশ্চেন থাকবে তখন দ্যাট বসবে না, অবজেক্টিভ বিপরীত বসে। হি সেড টু ইট, মে গড ব্লেস ইউ, ঠিক আছে। যখন মে লং থাকবে তখন কী বলছি, দ্যাট বসবে, অবজেক্টিভ বিপরীত বসবে না, তাই যাবে হি। যেহেতু ঠাকুরের মানে গডের কথা বলা হয়েছে, এখানে প্রেড লিখতে হবে। হি প্রেড, দ্যাট তো আসবেই, বলেছি দ্যাট বসবে, মেল লং আছে দ্যাট, অবজেক্ট এই ইউটা বসবে না, এখানে ইউটা এখানে বসবে না, কেন বসবে না সেটা বুঝতে পারবেন পর। গডটাকে আসবে গড, তারপর সেটা সিম্পল। মডেল ভাবের পাস্ট ফর্ম হয়ে যাবে, মেয়ের জায়গায় মাইট বসবে, প্লেস ইউ। এবার এখানে যদি আমি লিখতাম হি প্রেড ইউ দ্যাট, হি মানে সে তোমার কাছে প্রে করেছে, ব্যাপারটা এরকম হয়েছে, এখানে রিপোর্টিং বসে না। দে সেড লং লাইফ আওয়ার লিডার, ব্যাপারটা এখানে করতে হবে। দে উইশ, তারা ইচ্ছা প্রকাশ করলো, দে উইশ দ্যাট, আওয়ার মানে দেয়ার, তাদের, দেয়ার লিডার, একটা মাইট আসবে, মাইট লিভ লং। হি সেড টু রাজু, গুড নাইট মাই ফ্রেন্ড, সে বিদায় জানালো গুড নাইট বলে, এই সেটা হয় সেট টুটা হবে বেড, বেড মানে বিদায়। হি বেড রাজু গুড নাইট টু হিজ ফ্রেন্ড। হি সেড গুড মর্নিং মাই ফ্রেন্ড, হি উইশ করলো, হি উইশড গুড মর্নিং টু হিজ ফ্রেন্ড। যাকে সেড গুড বাই মাই ফ্রেন্ড, যাকে বেড বিদায় জানালো হিজ ফ্রেন্ড গুড বাই, যাকে বেড টু হিজ ফ্রেন্ড, যাকে বেড না, ঠিক আছে সমস্যা নেই। সো আমি তোমাদের একটা রুলের কথা বলেছিলাম, সেই রুলটা হচ্ছে স্পিকার আর এটা চেঞ্জ হবে না, একটা রুল তোমরা আগে দেখতে পাবে, ভিডিওটা যদি পিছিয়ে দেখো তোমরা, তো ওই রুলটা প্রয়োজন নেই, তোমরা এখান থেকে মনে রাখবে, এইগুলোই এনাফ। এই রুলগুলো মুখস্থ করবে, তাহলে তোমরা আশা করছি যা শিখিয়েছি সেইগুলো হিসাবে করলে তোমাদের সমস্যা হওয়ার কথা তো না, ঠিক আছে। আশা করছি তোমাদের সমস্যা হবে না। সো দেখো একটা জিনিস যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, এটা একটু ভুল এক্সপ্লেন করেছি তোমাদের। এখানে যেহেতু ডাস আছে না, ডাস ব্লু স্যুটস মি সেলটা গাল, এটা কোশ্চেন করেছে, তো দা গালটা তো আগে আসবে, তোমরা জানো। এই ডাসের জন্য কিন্তু এখানে আক্স হবে, তোমরা এখানে আক্সড লিখবে না, যেহেতু এখানে ভার্বটাই তো প্রেজেন্ট টেন্সে রয়েছে, আক্স হবে, যেটা
কখনই আক্সড হবে না, আমি ভুল করেছিলাম, তার জন্য সরি। ওয়েদার, ইফ যদি বলেছি ইয়েস না করছে, এটা ওয়েদার হবে। ওয়েদার, ব্লু। স্যুটস, এটা প্রেজেন্ট টেন্সে স্যুটস হয়ে যাবে। হার্ট, এটা ফুল স্টপ পড়বে, কোনো কোশ্চেন পড়বে না, কিন্তু কোশ্চেন দিলেই কাটা। আর এইগুলো মাথায় থাকবে, রুলসগুলো এইসব মুখস্থ করতে হবে। মুখস্থ করা ছাড়া এগুলো উপায় নেই। যাই হোক, আমি আর ফার্স্ট বেশি ভিডিওটা বেশি লম্বা করবো না, চলে যাবো, দেখবো আর কী রয়েছে। আর কিছু নেই তো। অল দ্য বেস্ট ফর ইয়ার মাধ্যমিক 2026 সব এক্সামের জন্যই। তোমাদের একটা এক্সাম অলরেডি হয়েই গেছে। অল দ্য বেস্ট, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, থ্যাংক ইউ।